শিক্ষার্থী বন্ধুরা, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে। আমি প্রতিদিনের মতো আজ একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি পিনাকি রানী মণ্ডল, প্রভাষক রসায়ন, কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়, খাসিয়াট বাজার, চিতলমারি, বাগেরহাট। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম কার্বন কার্বন বন্ধন বিভাজন, অর্থাৎ সুষম বিভাজন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন, এইগুলো সম্পর্কে। অর্থাৎ একটা জৈব বিক্রিয়া সংগঠিত হতে গেলে কি কি জৈব বিক্রিয়ার কৌশল, জৈব বিক্রিয়া সংগঠিত হতে গেলে বিভিন্ন পদ ব্যবহৃত হয়, সেই পদগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমাদের পড়ানোর কথা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, রসায়ন দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, জৈব রসায়ন, একাদশ ও দ্বাদশ শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই প্রতিস্থাপন বিক্রিয়ার যে আমরা পাঠটি আলোচনা করব, সেই পাঠের শিখন ফল কি হতে পারে, শিখন ফল প্রতিস্থাপন বিক্রিয়া কি সে সম্পর্কে জ্ঞান লাভ করবে। এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি সে সম্পর্কে জানতে পারবে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার ও কি কি তা জানতে পারবে। SN1 ও SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য এবং কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করবে। তাহলে আমরা এবার আলোচনায় ফিরে আসি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্লিজ আমার সাথে একটু থাকবে, ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটা একটু ফলো করবে। আর বাড়িতে পড়ার টেবিলে এখন বই, খাতা, কলম নিয়ে একটু প্লিজ বসে যাও আর আমার সাথে একটু থাকার চেষ্টা করো। শিক্ষার্থীরা, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রথমে আমরা আসি প্রতিস্থাপন বিক্রিয়া কি। প্রতিস্থাপন বিক্রিয়া হলো, আমরা জানি যে কোনো একটা যৌগের থেকে কম সক্রিয় কোনো পরমাণুকে বা মূলককে যদি অধিক সক্রিয় পরমাণু বা মূলক দ্বারা সরিয়ে দিয়ে সেই জায়গাটা যদি দখল করে, তাহলে যে বিক্রিয়াটা হয় মূলত সেই বিক্রিয়াটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার এবার সংজ্ঞা: জৈব যৌগের অণুতে উপস্থিত কোনো একটি পরমাণু বা মূলক অপর একটি পরমাণু বা মূলক, এখানে সক্রিয় কথাটা লেখা না থাকলেও তোমরা শিক্ষার্থীরা অবশ্যই সক্রিয় কথাটা এখানে বুঝে নেবে। অপর একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে কার্বন পরমাণুতে সমসংখ্যক সিগমা বন্ধন যুক্ত পরমাণু থাকবে, সমসংখ্যক সিগমা বন্ধন যুক্ত পরমাণু যুক্ত থাকবে। অর্থাৎ বিক্রিয়কে যে কয়টি পরমাণু থাকবে সিগমা বন্ধনে আবদ্ধ কার্বনের পাশে, ঠিক উৎপাদেও সেই কয়টি সিগমা বন্ধন থাকবে কার্বনের চারপাশ দিয়ে সমান সংখ্যক, অর্থাৎ সিগমা বন্ধন থাকবে। বিক্রিয়কে যে কয়টি থাকবে উৎপাদেও সেই কয়টি সিগমা বন্ধন থাকবে। এবার আসি প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য। প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হতে গেলে আক্রমণকারী বিকারকের কি হতে হবে। আক্রমণকারী বিকারকের ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল ও ফ্রি রেডিক্যাল হতে পারে। অর্থাৎ আক্রমণকারী বিকারক হতে পারে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল। জৈব অণুর আক্রান্ত প্রান্তের কার্বন পরমাণু সিগমা বন্ধনে যুক্ত থাকে। অর্থাৎ আমি যেটা বললাম যে যেখানে আক্রমণকারী বিকারক আক্রমণ করবে সেই পাশে সিগমা বন্ধন থাকবে, উৎপাদেও কিন্তু সিগমা বন্ধন থাকবে। এলিফ্যাটিক সম্পৃক্ত জৈব যৌগ, অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যেটা আজকে পড়াবো মূল মুখ্য বিষয় যেটা। এলিফ্যাটিক সম্পৃক্ত জৈব যৌগের ক্ষেত্রে অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী। অর্থাৎ এই টপিকসটা আমরা আজকে আলোচনা করব। অ্যারোমেটিক বেনজিন বলয় সব প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক, আর এলিফ্যাটিক সম্পৃক্ত জৈব যৌগে সব প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক
বা কেন্দ্রাকর্ষী। প্রতিস্থাপন বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আক্রমণকারী বিকারক কে কে আক্রমণ করতে পারে আমি বলেছি তোমাদের, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল, এই 3 প্রকার আক্রমণকারী বিকারক আছে। তাই আক্রমণকারী বিকারকের উপর ভিত্তি করে প্রতিস্থাপন বিক্রিয়াকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম তো হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আক্রমণকারী বিকারকের উপর নির্ভর করে প্রতিস্থাপন বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এখানে 3 নম্বর বৈশিষ্ট্য অনুযায়ী, অর্থাৎ আগে যে বৈশিষ্ট্য পড়িয়েছি, আলোচনা করেছি, সেখান থেকে তোমার 3 নম্বর যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে যে এলিফ্যাটিক যৌগে আমরা যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, আমরা কিন্তু আজকে এটা আলোচনা করব। তাহলে আমরা এবার আলোচনা করব কি, এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করব। আচ্ছা, এলিফ্যাটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া তোমার কি কি বলেছে দেখো, এলিফ্যাটিক নিউক্লিওফিলিক, এলিফ্যাটিক যৌগের, তাহলে এলিফ্যাটিক যদি যৌগ হয়, এলিফ্যাটিক যৌগটা হবে অ্যালকাইল হ্যালাইড, মনে রাখবা কিন্তু অ্যালকাইল হ্যালাইড। আর নিউক্লিওফাইল অবশ্যই তোমার অ্যালকাইল হ্যালাইডের থেকে, অর্থাৎ এক্স পরমাণু থেকে ওরা অধিক সক্রিয়। তাহলে নিউক্লিওফাইল যেসব প্রতিস্থাপন বিক্রিয়া, একেবারে সহজে বলবা তুমি, যেসব প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্রাকর্ষী বিকারকের মাধ্যমে, অর্থাৎ নিউক্লিওফাইলের মাধ্যমে সংগঠিত হয়, তাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই যে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক, এইগুলো তোমার ওএইচ হতে পারে, ও আর, অর্থাৎ আমরা জানি ঋণাত্মক চার্জযুক্ত শক্তিশালী আধান, ঋণাত্মক চার্জযুক্ত শক্তিশালী আয়ন, এই যেগুলো। আর নিরপেক্ষ অণু, যেমন পানি, তোমার পানি হতে পারে নিরপেক্ষ অণু, অ্যামোনিয়া হতে পারে, RnH2 হতে পারে, প্রভৃতি অ্যালকাইল মূলক। এখানে তুমি একটু কাজ করতে পারো, যে প্রত্যেকটা এই যে নিরপেক্ষ অণু যে ইলেকট্রন আছে, আমি দেখিয়ে দিতে পারি। দেখো এই যে ইলেকট্রন আছে এখানে, তুমি দেখিয়ে দাও। এই দেখো ইলেকট্রন গুলো কিন্তু আমি দেখে দিলাম। এরা হচ্ছে মুক্ত, অর্থাৎ মুক্ত যৌগের ইলেকট্রন। নিরপেক্ষ অণু থাকা সত্ত্বেও, এর নিরপেক্ষ অণু অর্থাৎ কোনো চার্জ নেই, তারপরেও কিন্তু এদের বেশি ইলেকট্রন আছে, অর্থাৎ এরা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, প্রশম নিউক্লিওফাইল সোজা কথা। আর এরা হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। প্রভৃতি অ্যালকাইল হ্যালাইডের থেকে হ্যালাইড আয়ন, অর্থাৎ হ্যালাইড আয়ন কি, এক্স কে অপসারিত করে নিজেরা অ্যালকাইল কার্বনের সাথে যুক্ত হয়, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে যে এক্স পরমাণুটি থাকে, তাকে এই নিউক্লিওফাইল প্রতিস্থাপন করে অ্যালকাইল কার্বনের সাথে যুক্ত হয়, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়াকে সংক্ষেপে এসএন দ্বারা প্রকাশ করা হয়। সংক্ষেপে এসএন কেন বলা হয়? এস হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর এন হচ্ছে নিউক্লিওফিলিক, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে সংক্ষেপে বলা হয় এসএন। এবার তুমি দেখো, আমরা এখানে একটা কাজ করতে পারি। এই আমরা কিছু ইলেকট্রন নিয়েছিলাম, ইলেকট্রন গুলো একটু মুছে দিতে হবে। হ্যাঁ, ইলেকট্রন গুলো মুছে দিলাম। এইবার আমরা চলে যাই পরবর্তী স্লাইডের পরবর্তী অংশে। বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে, এটা নোট আকারে তোমরা পড়ার চেষ্টা করবে বা লিখে রাখবে খাতায়। বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে স্বতন্ত্র কণার অণু হতে পারে, আয়ন হতে পারে, মুক্তমূলক হতে পারে। অর্থাৎ আমরা জানি এই এসএন বিক্রিয়ায় দুটো বিক্রিয়ক অংশগ্রহণ করে, একটা হচ্ছে সাবস্ট্রেট অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড, আরেকটা হচ্ছে নিউক্লিওফাইল। এই দুটো বিক্রিয়ক অংশগ্রহণ করে। দুটো বিক্রিয়কের পরে সবসময় কিন্তু বিক্রিয়ার গতি নির্ভর করে না।
যে বিক্রিয়ক অর্থাৎ যে সব বিক্রিয়কের পরে বিক্রিয়ার ধাপ হার নির্ভর করে তার সংখ্যার উপর নির্ভর করে এসএন বিক্রিয়াগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। যদি কেউ প্রশ্ন করে ম্যাম 3 ভাগে ভাগ করা গেল না কেন, কারণ 3 ভাগে ভাগ করা তো যাবে না, এখানে দুটো আছে বিক্রিয়ক, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর একটা হচ্ছে নিউক্লিওফাইল বিকারক, এই কারণে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটির পরে যদি তোমার একটি বিকারকের পরে যদি অর্থাৎ একটি যৌগের পরে যদি বিক্রিয়ার হার নির্ভর করে তখন তাকে আমরা বলবো SN1 বিক্রিয়া। আর যদি দুটো বিক্রিয়কের পরে যদি বিক্রিয়ার হার নির্ভর করে বা গতি নির্ভর করে তখন আমরা তাকে বলবো SN2 বিক্রিয়া। হার নির্ণয়ের ধাপে যতগুলো কণা অংশগ্রহণ করে তাদের সংখ্যাকে ওই বিক্রিয়ার আণবিকত্ব বলা হয়। যদি হার নির্ণয়ের ধাপে একটি মাত্র কণা অংশগ্রহণ করে তাহলে আমরা তাকে বলবো আণবিকত্ব, তখন সেই বিক্রিয়ার আণবিকত্ব হবে 1, আর দুটো কণা অংশগ্রহণ করলে বিক্রিয়ার আণবিকত্ব হবে 2। তাহলে এবার আমরা আলোচনা করব যে এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় যে 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হচ্ছে দ্বি আণবিক অর্থাৎ SN1 একটা SN2 একটা। SN1 হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সংক্ষেপে বলা হয় SN1। যেসব প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে, সেই একটা মাত্র বিক্রিয়ক হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড। যেসব প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে তাকে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা সংক্ষেপে SN1 বিক্রিয়া SN1 বলে। সংক্ষেপে কি বলা হয়? SN1। S হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে প্রতিস্থাপন বিক্রিয়া, N হচ্ছে নিউক্লিওফিলিক, আর 1 হচ্ছে এক আণবিক মানে ইউনিমলিকুলার। তাহলে যেসব প্রতিস্থাপন বিক্রিয়ার গতি একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে তাকে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। পরবর্তী স্লাইডটা একটু লক্ষ্য করি। SN1 বিক্রিয়া, বিক্রিয়ার বৈশিষ্ট্য। বিক্রিয়াটা SN1 বিক্রিয়া 2 ধাপে সংঘটিত হয়। 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়া সহজে ঘটে। বিক্রিয়ার গতিবেগ হ্যালোজেন ও অ্যালকেনের উপর নির্ভর করে। বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, অবস্থান্তর জটিল সৃষ্টি হয় না, জ্যামিতিক গঠন পরিবর্তন হয় না, পোলার দ্রাবকে SN1 বিক্রিয়া সহজে সংঘটিত হয়। আমরা একটু মেকানিজমটা একটু ভালো করে খেয়াল করব। SN1 বিক্রিয়ার মেকানিজমটা 2 ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে হ্যালোজেন ও অ্যালকেন কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। হ্যালোজেন ও অ্যালকেন তাহলে কি সৃষ্টি করে? কার্বোক্যাটায়ন। আমরা মেকানিজমটা এবার সমীকরণ দিয়ে দেখতে বা রিঅ্যাকশন দিয়ে দেখতে হবে। দুটো টান দেব, একটা টান দেব, একটা আর দেব। দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিন্তু লেখা শেষ। আমরা জানি এটা পোলারিত হয়, এটা হচ্ছে প্লাস ডেল্টা আর এটা হচ্ছে মাইনাস ডেল্টা। আমি প্রথমে বলেছি যে এই SN1 বিক্রিয়ার কৌশল প্রথম ধাপ হচ্ছে ধীর গতি সম্পন্ন, আর প্রথম ধাপ ধীর গতি সম্পন্ন। প্রথম ধাপে তৈরি হয় তোমার কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। আচ্ছা, এই কার্বোক্যাটায়ন আর সৃষ্টি হয় হ্যালাইড আয়ন, অর্থাৎ হ্যালাইড আয়ন বেরিয়ে যায়। এই প্রথম ধাপ ধীরগতি সম্পন্ন। প্রথম ধাপে হ্যালোজেন অ্যালকেন থেকে হ্যালোজেন অ্যালকেন কার্বনিয়াম অর্থাৎ 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সৃষ্টি করে।
আর এই ধাপের পরে বিক্রিয়ার গতি নির্ভর করে। আচ্ছা, দ্বিতীয় ধাপে, এটা হচ্ছে প্রথম ধাপ, এটা হচ্ছে প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে তোমার এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই যৌগটা অর্থাৎ আয়নটা, যৌগটা না আয়ন, কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়ন একে আক্রমণ করে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল যখন আক্রমণ করে, অর্থাৎ এ কিন্তু এই কার্বনে ঢুকবে। যখন এই কার্বনে আসে তখন যৌগটা হয়ে যায়। এই ধাপটা কিন্তু দ্রুত গতি সম্পন্ন। এই ধাপটা কিন্তু দ্রুত গতি সম্পন্ন, অর্থাৎ এই ধাপে কার্বোক্যাটায়নকে আক্রমণ করে নিউক্লিওফাইল। এটা কিন্তু এইচ। আচ্ছা, একটু খেয়াল করো যে এখানে বিক্রিয়কে যে তোমার 4টা পাই সিগমা বন্ধন ছিল, উৎপাদকেও দেখো কার্বনের চারিপাশে 4টাই সিগমা বন্ধন আছে, কোনো ব্যতিক্রম হয় নাই। এখানেও 4টা সিগমা বন্ধন আছে, এখানেও 4টা সিগমা বন্ধন আছে। তাহলে এই ধাপটা হচ্ছে দ্রুতগতি সম্পন্ন। আর এটা এখানে অবস্থান্তর জটিল সৃষ্টি হয় নাই, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। প্রথম ধাপের পরে বিক্রিয়ার গতি, অর্থাৎ একটা মাত্র যৌগের পরে বিক্রিয়ার গতি নির্ভর করে, তাই এটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া, একাণবিক বিক্রিয়া। আর জ্যামিতিক গঠন চেঞ্জ হয় নাই। ম্যাডাম জ্যামিতিক গঠন কেমন দেখো, এখানে আর 3টে অ্যালকাইল মূলক যে পাশে আছে, এক্স পরমাণু যে পাশে আছে, ঠিক অনুরূপ ভাবে আর এই 3টে অ্যালকাইল মূলক কিন্তু সেই জায়গায় আছে। আর শুধুমাত্র এক্স পরমাণুকে, এক্স আয়নকে সরিয়ে দিয়ে ওই এইচটা কিন্তু সেই জায়গায়, তার জায়গায় কিন্তু বসে গেছে। আচ্ছা, তাহলে আমরা এবার পরের স্লাইড একটু দেখি। এবার হচ্ছে দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ যেসব প্রতিস্থাপন বিক্রিয়ার গতি অ্যালকাইল হ্যালাইড, মানে দুটো বিক্রিয়ক কি আমরা জানি, অ্যালকাইল হ্যালাইড ও নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভর করে, তাকে বলা হয় দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বা সংক্ষেপে বলা হয় SN2। যেসব প্রতিস্থাপন বিক্রিয়ার গতি অ্যালকাইল হ্যালাইড ও নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভর করে, তাকে বলা হয় দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর SN2 মানে হচ্ছে, SN হলো তোমার S হলো তোমার সাবস্টিটিউশন রিঅ্যাকশন, N হলো নিউক্লিওফিলিক, আর 2 হলো দ্বিআণবিক মানে বায়োমলিকুলার। SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য কি দেখো, বিক্রিয়াটি এক ধাপে সংঘটিত হয়। বিক্রিয়াটি কি ধাপে সংঘটিত? এক ধাপে। 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়া SN2 বিক্রিয়া সহজে ঘটে। বিক্রিয়ার গতিবেগ হ্যালোজেন, অ্যালকেন ও নিউক্লিওফাইল বিকারকের উভয়ের উপর নির্ভর করে। বিক্রিয়াটি দ্বিতীয় ক্রমের, যেহেতু দুটো বিক্রিয়কের উপর নির্ভর করে, তাহলে বিক্রিয়াটি হচ্ছে দ্বিতীয় ক্রমের। কোনো কার্বোক্যাটায়নের বা অ্যানায়নের সৃষ্টি হয় না, কোনো কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না, অ্যানায়নের সৃষ্টি হয় না। অবস্থান্তর জটিল সৃষ্টি হয়, জ্যামিতিক গঠন সম্পূর্ণ বিপরীত হয়ে যায়, আর অপোলার দ্রাবকে বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে তোমরা অবশ্যই মেকানিজমটা দেখলে তোমরা পারবে আশা করি আমি। মেকানিজমটা হচ্ছে যে প্রথমে আক্রমণ করবে কি জেড, এই হচ্ছে নিউক্লিওফাইল। এ আক্রমণ করবে কাকে? এ আক্রমণ করবে দেখো সি আর এইচ, এখানে একটা এইচ দিই আমি, এখানে এক্স দিই। এখন এই জেডটা এখানে এই পাশ দিয়ে আক্রমণ করবে, কিন্তু এবার এই পাশ দিয়ে আক্রমণ করে তৈরি হবে
অবস্থান্তর জটিল, অর্থাৎ এক্সটা পুরোপুরি ভাঙবেও না, আবার জেডটা পুরোপুরি আক্রমণও সে জায়গা দখলও করতে পারবে না। তাহলে হবে কি এবার, জেড সি পুরোপুরি ভাঙবেও না, আবার পুরোপুরি আক্রমণও করবে না। একটা এইচ থাম দেবো এখানে, এখানে দেবো আর এখানে দেবো এইচ। এই যে অবস্থাটা হলো, এই অবস্থাটাকে কিন্তু বলা হয় জটিল অবস্থা, অর্থাৎ অবস্থান্তর জটিল অবস্থা। এক্সটা ভাঙছে আর জেডটা এখানে ঢুকছে, অর্থাৎ একটা বন্ধন ভাঙছে আর একটা বন্ধন গড়ছে, এটাকে বলা হয় অবস্থান্তর জটিল অবস্থা। এই অবস্থাটা ভেঙে গিয়ে পরবর্তীতে তৈরি হয় তোমার জেড সি আর এইচ প্লাস এক্স। আচ্ছা দেখো এবার তোমার যৌগ কমপ্লিট, এই নিউক্লিওফাইল দেখো ঢুকে গেছে। এখন আমি যেটা বলেছিলাম অবস্থান্তর জটিল, তো বুঝতে পারছো যে অবস্থান্তর জটিল এটা, যে একটা ভাঙছে আর একটা গড়ছে, দুটো একসাথে হচ্ছে, আর জ্যামিতিক গঠন সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। দেখো এই যে সাবস্টেট যেখানে এইচ আর এইচ ছিল, সেটা পুনরায় মানে চেঞ্জ হয়ে, হ্যাঁ পুরো চেঞ্জ হয়ে দেখো তার জায়গায় কিন্তু চেঞ্জ করেছে, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হয়েছে। আর যে পাশে ছিল এক্স পরমাণু, ঠিক তার বিপরীত পাশে দেখো জেড ঢুকে গেছে। এই হচ্ছে তোমার ত্রিমাত্রিক দিক বিন্যাস, অর্থাৎ জ্যামিতিক গঠনে সম্পূর্ণ বিপরীত। আগে কিন্তু এরকম হয় না, এসএনএন কিন্তু এরকম হয়নি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি আলোচনা করলাম বলো, যে প্রতিস্থাপন বিক্রিয়ার বৈশিষ্ট্য, প্রতিস্থাপন বিক্রিয়া কয় প্রকার, এসএনএন নিউক্লিওফিলিক এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর এই এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, SN1 SN2। আমরা সংজ্ঞা জানলাম, বৈশিষ্ট্য জানলাম এবং মেকানিজম জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাড়িতে একটু চেষ্টা করবে যে এইগুলো একটু ভালো করে আয়ত্ত করে, আরো ভালো করে বোঝার। আমার ক্লাসটা অবশ্যই তোমরা কিছু না কিছু বুঝতে পেরেছো, আমি আশা করি তোমরা বাড়িতে বসে এইগুলো একটু চর্চা করবে যাতে আরো ভালো করতে পারো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এগুলো দেখবে। আর তাহলে এটা দেখবে তোমরা, আমি যতটা পড়িয়েছি সেটা একটু দেখবে। আর আগামী দিনের পার্ট থাকবে তোমাদের SN1 SN2 বিক্রিয়ার তুলনা, এইটা থাকবে আগামী দিনের পার্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই আমি যতটা আলোচনা করেছি বা আগামী দিনের পার্ট, এর জন্য তোমরা কোন বই দুটো ফলো করবে, বিশেষ করে বই ফলো করবে হচ্ছে সরোজকান্ত সিংহ হাজারি ও হারাধন নাগ এবং সঞ্জিত কুমার গুহ। এই বই দুটো তোমরা একটু বেশি করে ফলো করবে, আর সাথে যদি অন্যান্য বই থাকে সেগুলো একটু দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো।